আজকে আমি দেখেন উত্তরাঞ্চলের সেই বিখ্যাত হচ্ছে আলুঘাটি রান্না করেছিলাম। এই আলুঘাটি কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে আমার হাতের এই আলুঘাটি রান্না। আমি যেহেতু উত্তরাঞ্চলের মানুষ না, কিন্তু হচ্ছে ময়মনসিংহের মানুষেরও কিন্তু এই রান্নাটা আমাদের পরিবারে অনেক ফেমাস। কারণ হচ্ছে একদিন আমি রান্না করে এটা খেতে দিয়েছিলাম বাসার সবাইকে, সেই থেকে আলুঘাটি ফ্যান হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখন এই যে মাংসটা রান্না করব। তার জন্য পরিমাণ মতো তেল দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি। আর ঘরোয়া মশলা কিন্তু আমি আজকে রান্না করব, এটাতে আহামরি কোনো বাইরের কোনো মশলা দিব না। তারপর হচ্ছে এখানে দারচিনি, এলাচ, লং দিয়েছি আর এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছি। তো ঘরোয়া উপকরণে আপনারা কিন্তু চাইলে এভাবে রান্না করতে পারেন আলুঘাটি। আর এখানে দিলাম কয়েকটা তেজপাতা ছিঁড়ে। তারপর হচ্ছে এখন এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। যে পরিমাণে মাংস আলু রান্না করবেন সেটা আর কি বুঝে শুনে দেবেন। আর এখানে যে হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে ধনে গুঁড়া দিচ্ছি। এখানে 1.5 চা চামচের মতো হবে আর কি সব উপকরণই। তারপরে যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী দিতে হবে। তারপর লবণ দিলাম। আর এখন হচ্ছে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজির উপরে হবে মাংস। আর এই মাংসটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর মাংসগুলা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুঘাটি মূলত হচ্ছে মাংসটা কম থাকে আর আলুগুলা বেশি থাকবে। তো আমি একটু সমান সমানে দিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু মাংসটা আরও কম দিতে পারেন, আলুর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে সিদ্ধ করা আলুগুলা হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দিয়েছি। আর এখন হচ্ছে এই মাংসের সাথে আলুটাকে আবারও 1-2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম। আর ঘরে থাকা যে কোনো গরম মশলা গুঁড়া দিতে পারেন এখানে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন এখন এই যে মাখা মাখা হয়ে আসবে যখন, তখন এটা চুলাটা বন্ধ করে দিব। আরেক চুলা আমি বাগার দিচ্ছি। তো আলুঘাটি আমার মতো করে আমি রান্না করি আর এভাবে খেতে কিন্তু অনেক মজার হয়। তারপর হচ্ছে এখানে তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাগার দিব। আর এই যে ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে এখন এই যে রান্না করা মাংসের উপর ঢেলে দিলাম। আর আমি কিন্তু কড়াই থেকে নামাতে নামাতে একটু বেরেস্তাগুলো পুড়ে গিয়েছিল। আপনারা আরও আগে পেঁয়াজগুলো বাদামি অবস্থায় কিন্তু বাগার দিয়ে ফেলবেন। আর এই যে দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার স্পেশাল আলুঘাটি, আমার হাতের এই রান্নাটা সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমাদের বাসাতে আলুঘাটি কেউ কখনো খায় নাই যে কিভাবে আলুঘাটি রান্না করতে হয়। যেদিন থেকে আমার হাতের আলুঘাটি খেয়েছে সেদিন থেকে আলুঘাটির ফ্যান হয়ে গিয়েছে। আর এই যে দেখেন এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে বসে পড়লাম এই আলুঘাটি খাওয়ার জন্য। তো এই আলুঘাটিটা আলুর ঝোলটা বেশি করে নিলে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমি এখানে একটা লেবু নিয়েছি। তো আমার মতো এই রেসিপি ফলো করে বানাতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন এই যে মাংসগুলো এত সফট হয়েছে সিদ্ধ হয়ে। তো এভাবে রান্না করে কিন্তু আপনি আপনার পরিবারকে খাওয়াতে পারেন। অনেক মজার হয় এই আলুঘাটিটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।